প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে, আমি মুরগি দিয়ে যে হাঁসের ডিম বসিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগ ডিমই নষ্ট। 12টা ডিম আমি তাইয়ে বসিয়েছিলাম মুরগিকে দিয়ে। তো 12টার মধ্যে আমার 10টা ডিমই আমার নষ্ট। তার মধ্যে 7টা ডিম তো একবারই ঘোলা, আমি ভালো করে চেক করে দেখলাম। আর 5টার মধ্যে 2টো একবারে বাচ্চা উঠবে, আর 3টে ডিম মনে হচ্ছে বাচ্চা আছে আবার নাই। তো দেখা যাক, কিছুদিন রাখি, তারপরে আর একবার চেক করে তখন ওই 3টাকে আমি ভালো করে দেখে নেবো। মনে হয় 3টে ডিম নষ্ট, তার জন্য না, মানে বাচ্চার হলে আকার হলে এতদিন আকৃতি নিয়ে নিত ডিমের ভিতরে। তো যাই হোক, আমার এই 7টা ডিম আমি ফেলে দেবো। তো আপনাদেরকে চেক করে দেখাবো যে ভালো না খারাপ। এই ডিমটা ভালো ছিল, তো ডিমটা আবার ফাটা। এই ডিমটা ভালো ছিল, দেখছেন ফাটিয়ে দিয়েছে। ডিমটা বাচ্চা আকৃতি নিয়ে নিয়েছিল, আর সেই টাইমে ডিমটাকে ফাটিয়ে দিয়েছে, মারামারি করে মুরগিতে মারামারি করে ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, যা হলো হলো। আমার এবার আমার হাঁসের ডিম বসানোর খুব শখ ছিল। তো হাঁসের ডিম বসাতে যে আমার বাচ্চা এরকম আমার হয় না। এই প্রথমবার আমার লাইফে, এই প্রথম আমার এত মুরগি বা হাঁসের ডিম বসিয়েছি, কিন্তু কোনোদিন আমার এরকম ডিম নষ্ট হয়নি। এবার প্রথম আমার এতগুলি ডিম নষ্ট হলো। যে ভাইরা আমার এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা দিব। তার কারণ হচ্ছে, দেশি মুরগির ডিম, হাঁসের হোক বা মুরগি হোক, ডিমগুলো আপনারা চেক করে নেবেন। আমি যেমন চেক করিনি, বালতিতে ডুবিয়ে দেখেছিলাম পানিতে, কিন্তু এই হাঁসের ডিমগুলো আমি একটাও এরকম করিনি। আমি ভেবেছিলাম, আমাকে বললো যে আমার বাড়ি হাঁসের বাচ্চা উঠবে, আমারও উঠেছে, তুমি নিয়ে যাও, উঠবে, তাই বললো। আমাকে দিল, আমি নিয়ে এলাম। তো নিয়ে এসে আমি দেখছি, তো এরকম হবে তো আমি ভাবতেই পারিনি। প্রথম থেকে আমার সন্দেহ ছিল হাঁসের ডিমগুলোর প্রতি, কারণ আমি চেক করতাম মাঝে মাঝে, কিন্তু আমি বুঝতে পারছি। যাই হোক, আমার যা হলো হলো এবার। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ভুলটা যেন করবেন না। আপনারা চেক করে নেবেন ভালো করে। যদি বুঝতে পারেন, তাহলে মোবাইলের মাধ্যমে যদি আপনারা বুঝতে পারেন, সেটা আপনারা চেক করে নেবেন। ডিম নষ্ট করে আপনার মুরগিটাকে খাম করা, আমার যে এত সুন্দর মুরগিটাকে আমি খাম করে ফেললাম, আমাকে কষ্ট লাগছে, বা নিজের মধ্যে একটা রাগ জন্মাচ্ছে যে আমি কি করলাম, আমি এত বোকামো কাজ করলাম, আমি এই মুরগিটাকে খাম করে ফেললাম। আমাকে নিজেকে একটা আফসোস বা কষ্ট হচ্ছে এই মুরগিটার প্রতি। কারণ এই যে 12টা ডিম নষ্ট হওয়া একটা মুরগির কাছে বা কতটা কষ্টদায়ক। ও যে এতদিন ধরে ঘষলো ডিমটাকে, তা দিল, তাহলে তার ফল পরিণাম কি হলো? যে ডিমগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওর এতদিনকার কষ্টটাই বৃথা। আর আমার এই মুরগিটা, যে যাই বলুক, আমি অন্য মুরগির বিশ্বাস করবো, কিন্তু এই মুরগিটাকে আমি বিশ্বাস করবো না। কারণ এই মুরগিটা খুব সুন্দর দেয়। এবার উপর আল্লাহ তাআলাই ভালো জানে যে কি হবে, কি হয়েছে না হয়েছে, কিন্তু আমার মতে বলে মুরগিটা তা যথেষ্ট ভালো দেয়। আমি যতবারই বাচ্চা খেতে ফুটিয়েছি, ততবারই আমি সঠিক বাচ্চা পেয়েছি। কিন্তু এবার কিন্তু আমার মতে বলে যে হয়তো ডিমের কোনো খামতি ছিল, নাহলে কিনতে যে আমারই ভুল ছিল। তবে আমিও হাল ছাড়বো না, আমি আবার ইনশাল্লাহ হাঁসের ডিম আবার বসাবোই। আমি হাঁসের বাচ্চা আবার তো ফুটাবোই, আমি দেখবেন ইনশাল্লাহ আপনাকে দেখাবো আবার। যাই হোক, এই মুরগির দিয়ে আমি আবার হাঁসের ডিমই বসাবো। একে দেশি হাঁসের ডিম বসাবো না। এবার যা হলো নষ্ট হলো, খুব ভালোই হলো। যে দুটো উঠবে সেই দুটোই থাক, তার জন্য না। পরবর্তীতে ইনশাল্লাহ আমি খাকি ক্যাম্বেলের ডিম খুঁজবো, সেই ডিম নিয়ে এসে আমি মুরগিকে বসাবো, এবং তা দিয়ে আমি বাচ্চা ফোটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ খাকি ক্যাম্বেলটা আমার খুব পছন্দ, এবং হাঁসে অতিরিক্ত ডিম দেয়। তাই নতুন ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সাবধান হন। এই ভিডিওটা পুরোটাই দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।